হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো। আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে গুড মর্নিং। তো এখন একদম সকাল না, এখন তোমার 10টা মতন বাজে। অনেকটা বেলা থেকে আজকে আমি শুরু করেছি আমার ব্লগটা। তো দেখো সেই জন্য সূর্যটা দেখা যাচ্ছে না, সূর্যটা অনেকটা উপরে উঠে গেছে। আর ওই দেখো দূরে ওটা কি বলো তো, পলাশ ফুলের গাছ। এখন তো চারিদিকেই পলাশ ফুল আর পলাশ ফুল, তাই না। তো দেখো রান্না করতে করতে ওম চলে আসলো, কারণ এখন ওমের তো স্কুলের পরীক্ষা চলছে। তোমাদেরকে তো বললাম ওদের এখন অ্যানুয়াল পরীক্ষা চলছে, তো সেই জন্য তাড়াতাড়ি স্কুল ছুট হয়ে যাচ্ছে। তো স্কুল তাড়াতাড়ি ছুটে যাচ্ছে, বাড়ি তাড়াতাড়ি চলে আসছে। দেখো বাড়ি চলে এসেছে। দাঁড়াও আগে দেখো, তারপরে দেখো বাইরে কেমন রোদ, দেখো কেমন রোদ হয়ে আছে বাইরে, তাই না। তো পিছন দিকে কিছুই বোঝা গেল না কেমন রোদ কি, কিন্তু সামনের দিকে আসলে বোঝা যায় কেমন রোদ হয়েছে। তো এবার বলবে আমাকে কেমন পরীক্ষা টরীক্ষা সব হয়েছে। দেখা যাক কেমন হয়েছে আজকে। তো বলো তো চেহারা দেখে কেমন লাগছে, আজকের পরীক্ষা কেমন হয়েছে বলে মনে হচ্ছে তোমাদের, বলো আমাকে। এই দেখো কোশ্চিন পেপার বের করে দিয়েছে আমাকে, দেখা যাক কেমন হয়েছে, তাই না। তা এদিকে আমার রান্নাও কমপ্লিট, গ্যাস পরিষ্কার করে ফেললাম, ওমকে সকালকার খাবারও দিয়ে দিয়েছি। কারণ এখন তো মানে স্কুলে টিফিন নিয়ে যায় না, কারণ সকাল সকাল তো বাড়ি চলে আসছে এখন, তাই না। তো সেই জন্য আর টিফিন নিয়ে যাওয়া দরকার হয় না, শুধু জলটা দিই, কারণ জল পেপাসা পাবে। তো সেই জন্য জলের বোতলটা দিয়ে দিই, জলটা নিয়ে যায়, আর কিছু নিয়ে যায় না, আর টিফিন কিছু দিই না। তো তারপরে দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেল। স্নান কমপ্লিট করে বাইরে চলে আসলাম। তো তোমাদেরকে তো বলি আমার পিছনে একদমই রোদ নেই, তো সেই জন্য কিছুই মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে কিছুই শুকায়নি এখনো পর্যন্ত। আজকে কেচেও ছিলাম, প্রচুর জামা কাপড় কেচেছিলাম। তো অবশ্যই এটা আমার প্রতিদিনকারই হয়, প্রতিদিন তোমরা দেখতে পাও আমার এত এত জামা কাপড় কোথায় থেকে যে নিয়ে আসে, আমি কোথায় থেকে কাচি সে আমি নিজেই জানি না। কাচার পর যখন মেলি তখন দেখতে পাই যে এত জামা কাপড় কেচে ফেলেছি। কোথায় থেকে যে আমি কী করি কে জানে, আমি নিজেই বুঝতে পারি না পরে। তো যাই হোক, শুধু চাদরগুলোই শুকিয়েছে আর কিচ্ছু শুকায়নি। তো চলো যে কটা শুকিয়েছে সে কটা নিয়ে ঘরে যাই। তারপরে এখনও তো অনেকটাই বেলা আছে, তাই না, কারণ সকাল সকালেই স্নানও হয়ে গেল। তোমার এখন কটা হবে, 12টা 12:30 মতন বাজে, মানে 12:30 বাজেনি, এখন 12টা মতন বাজে। তাড়াতাড়ি স্নান কমপ্লিট হয়ে গেছে, ওমেরও স্নান হয়ে গেছে। ওকে স্কুল থেকে এসে খাওয়ার পরেই বললাম স্নানটা করে নিয়ে, তো স্নানটা করে নিয়েছিল, তো আমারও স্নান হয়ে গেল। তো পুজো টুজো করে এবার চুলটা আঁচড়াতে আসলাম, পুজোটা আগে করে ফেলি তারপরে এই কাজগুলো করি। তো চলো এবার আমি কি করব, আর টিভি দেখবো চুপচাপ বসে বসে। আর কোমের তো কালকেও পরীক্ষা নাই, তারপরের দিন দুদিন, এখন শনি রবি দুদিন ছুটি। তো এখন তো কোনো ব্যাপার নাই, ওর শনি রবি ছুটি মানে ও আজকেও পড়বে না কালকেও পড়বে না, সেই রবিবারের দিনই পড়বে। কারণ বললেই বলবে ছুটি আছে আর পড়বো না, সেই রবিবারের দিনই পড়বে, ফালতু ওকে বলে লাভ নাই। পড়বে না, এখন টিভি দেখতে চলে গেল পাশের ঘরে। আর আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করতে বসলাম। ও আমাকে ফোনটা চাইতে এসেছিলো, তো দেখলো, যখন দেখছে যে আমি ভিডিওটা করছি আর কিছু বলতে পারলো না, ভিডিও চলে গেল সেই জন্য। কারণ ও তো জানে মা তো এখন ফোন দেবে না, ভিডিও করছে, তার মধ্যে ফোন আর এখন আর আজকে আর পাচ্ছি না আমি ফোন। তো সেই জন্য চলে গিয়ে টিভি চালিয়ে বসলো পাশের ঘরে। আর তোমাদেরকে তো বলছি ও আজকে আর পড়বে না, কালকেও পড়বে না, এখন সোমবারের দিন পরীক্ষা, বাপরে দুদিন ছুটি পেয়েছে, বিশাল ব্যাপার। তো ভাঁজ করতে গিয়ে তারপর দেখছি এই গেঞ্জিটা শোকায়নি, তো চলো বাইরে গিয়ে মেলে আসি আবার। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, মাঝে অনেকক্ষণ তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, কমপ্লিট করে দেখো আমি টিভি নিয়ে বসেছি, আর জামা কাপড়গুলো নিয়ে বসেছি। জামা কাপড় দেখলাম বেশিরভাগই শুকিয়ে গেছে বলতে গেলে, কারণ ওই পিছনের দিকটা কি বলো তো, একটু বেলা হওয়ার পর তখন রোদটা আসে, মানে তোমার এই 1:30 2টোর পর থেকে ভালোই রোদ আসে। তো দেখছি অনেকগুলো শুকিয়ে গেছে। তো আজকে সব বিছানার চাদর বালিশের কভার কেচেছিলাম। আর কি বলো তো, আমি বালিশের কভারগুলো দেখো সব আবার নাইটি দিয়ে করি, মানে নাইটিগুলো যখন একটু পুরনো পুরনো হয়ে যায় তখন কেটে আমি নাইটি দিয়ে বালিশের কভার তৈরি করি। তো তোমরাও বলো তোমরা কে কে আমার মতো নাইটি দিয়ে বালিশের কভার তৈরি করো, আমি তো করি। তোমরাও একটু কমেন্টে জানিও কে কে করো এরকম আমার মতো। কারণ অনেক কী করবো বলো তো, নাইটিগুলো তো ভালোই থাকে, আর নাইটিগুলো সব শক্ত হয়, দেখবে নাইটি খুব তাড়াতাড়ি ছেড়ে না। তো সেই জন্য নাইটিগুলো দিয়ে আমি এগুলো করে ফেলি। তারপরে দেখো দুপুরে একটু রেস্ট নিয়ে এখন বিকেল বেলা হয়ে গেছে, আর ওমের আজকে ড্রয়িং ক্লাস আছে। তো চললাম ওমকে নিয়ে ড্রয়িং ক্লাসে। তো একটু জল খেয়ে নিল, জলের বোতলটা বললাম নিয়ে সাথে, বললো না জলের বোতল নেবো না, শুধু জলটা খেয়ে নিল। তো দেখো এসে দেখছি ব্যাগ গোছানোই হয়নি, ও ড্রয়িং ব্যাগটা গোছানোই হয়নি। তো এবার ব্যাগটা গোছাচ্ছে, এদিকে টাইমও হয়ে গেছে, যে চলো এবার ওমকে নিয়ে রেখে আসি তারপরে অন্য কথা, কারণ টাইম তো হয়ে গেছে। ওই দেখো ঘড়ি দেখতে পাচ্ছ, ঘড়িতে দেখো 4:30 বাজে, 4:30 সময়তেই ওর ক্লাস শুরু হওয়ার সময়, আর 4:30 বাড়িতেই বাজে। তো চলো বাইরে দেখছি ভালোই রোদ, তো তারপরে চশমাটা চোখে পরে নিলাম, কারণ রোদটা ভালোই আছে, গাড়ি চালাতে গিয়ে তখন তাকাতে একটু কষ্ট হবে, তাই না। চলো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, বেশি বড় আর করবো না। তো চলো সবাই ভালো থেকো, সবার সাথে আবার পরে অন্য একটা ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সবাইকে বাই।